যে আজকে সেই নিয়ে কোথায় ঘুরছিল, কোথায় গেলদর বাজারে। 7 সেকেন্ড। এখন আর সে ভালোবাসাও নাই বা সেই সম্পর্কটা এখন নাই। মুসলাতে আমার রাস্তাঘাটে দেখলে মেরে ফেলবো। সেই ধরনের কোনো প্রমাণ আপনার কাছে আছে? কালকে রেকর্ড করে না, না আমার কাছে ফোন নেই, আমার ফোন ভেঙে ফেলেছে, আমার কাছে একটা বাটন সেট আছে। ও এতে করে রেকর্ড করা যায় না। না। ক্লোজ নিয়ে না কাটিয়ে ওটা 1 মিনিট। আপনার স্বামীর বোন যে তার নাম কি? আমার স্বামীর বোন, আমার ননদ, ওর নাম সামিরা, সামিরা আক্তার। আমারে ও অনেকভাবে মারধর করছে, নিজে হাতে ধরতে হেরে, এবং কি আজকে ও রাতে, ও কালকে দিনের বেলায় ও মেয়ে নিয়ে হোটেলে ছিল, ওগুলা সব আমার কাছে। সোনিয়া আক্তার, পিতা মোহাম্মদ নজরুল মিয়া, গ্রাম গুনটিয়া, পোস্ট হালালিয়া, থানা মির্জাপুর, জেলা টাঙ্গাইল। আমার স্বামী শাহিন মিয়া, পিতা সানোয়ার হোসেন, গ্রাম চণ্ডী, পাত্রাইল উপজেলা, দেলদুয়ার, টাঙ্গাইল। বিয়ের পর থেকে আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী ও বোন, স্ত্রী, পরিবারের সদস্য সবাই আমাকে নির্যাতন করে। স্বামী, শাশুড়ি, পরিবারের সদস্য আমাকে মারধর করে। নিয়মিত আমার টাকার জন্য অনেক অত্যাচার করে। ওর বাবা মা আমার বাড়ির থেকে 5 লাখ টাকার জন্য আবদার করে, কিন্তু আমি ওকে অনেক টাকা পয়সা দিছি, কিন্তু তারপরেও আমাকে অনেক মারধর করে। 50,000 টাকা দেওয়া হয়েছে। সব মিলে আমার পরিবারে আমাকে 5 লাখ টাকার মতো দিয়েছে, তারপরও আমার টাকার জন্য অনেক মারধর করে। টাকা না দিলে পরে আমাকে বাড়ির থেকে বের করে দেয়। আমাকে জোর পড়বে, বাড়িতে মেম্বার, চেয়ারম্যান সবার সামনে আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে কয়। পরে আমি বাড়ির থেকে চলে আসি। আমাকে তারপরে আর কোনো খোঁজ খবর নেয় নাই। তারপরে আমাকে বলতেছে আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু আমি এখনও কোনো ডিভোর্সের কাগজ পাই নাই। আমি তো ডিভোর্স দেবো না ওকে, আমাকে ফোন দিয়ে হুমকি দেয় আমি যেন ওকে ডিভোর্স দিয়ে দিই। আমি আশা করছি আপনাদের অভিযোগে বিয়েটি শুরু সঙ্গে সমাধান হোক। এই ধরনের একজন অসহায় নারী হিসেবে আমাকে আপনারা সাহায্য করেন। এই সঙ্গে আমার অভিযোগের নিষ্ঠুর দয়া করে বিরুদ্ধে আপনারা কোনো ব্যবস্থা করে দিন। আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল। হ্যাঁ, থানায় আমি একটা অভিযোগ দিয়েছিলাম, পরে থানায় ওরে ডাকছিল, কিন্তু থানায় ও যাবে না। কাবিন আমাকে বলছে যে 3 লাখ টাকা কাবিন করব, এখন দেখি 30,000 টাকা কাবিন। না, আমার বিয়ের সময় আমার বাবা মা কেউ ছিল না, শুধু ওর ফুবু, তারপরে ওর বোন, ওর মা আর ওর ভাবি ছিল, আর আমি একা ছিলাম।